আমার সম্মানিত দর্শকরা সকলেই জানে যে আমি হাঁটুর লিগামেন্টের অপারেশন করি মেশিনের মাধ্যমে ছোট্ট দুটা ফুটা করে। কিন্তু শুধু হাঁটুর লিগামেন্ট না, আরো কিছু জয়েন্টের লিগামেন্ট মেশিনের মাধ্যমে করা হয়। তার মধ্যে প্রধান যে লিগামেন্ট হাঁটুর বাইরে করা হয় সেটা হচ্ছে শোল্ডার ডিসলোকেশন হলে যেটা হয় যে যখন কোনো রোগীর শোল্ডার ডিসলোকেশন অর্থাৎ শোল্ডারটা ছুটে যায়, তখন তার এই ঘটনাটা বারে বারে যখন ঘটতে থাকে, এই অবস্থায় আমাদের শোল্ডার জয়েন্টের মধ্যে যে লিগামেন্টগুলো থাকে সেগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং যত বেশি ছোটে তত বেশি ক্ষতিগ্রস্ত হয়। আমার সম্মানিত দর্শক যারা আমার এই ভিডিওটা দেখছে তারা জানেন যাদের একবার এই শোল্ডার জয়েন্ট ডিসলোকেশন হয়েছে এটা কতটা পেইনফুল। সবচেয়ে বেশি অসুবিধা হয় সাধারণ জীবনযাপন পর্যন্ত ব্যাহত হয়ে যায়। অর্থাৎ জামা পড়তে যাচ্ছেন জয়েন্ট ছুটে যায়, ঘুমের মধ্যে জয়েন্ট ছুটে যায়, হাঁটতে গেলে জয়েন্ট ছুটে যায় এবং এটাতে তার জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়। এই সমস্ত রোগীকে আমরা ক্রনিক শোল্ডার ডিসলোকেশন বলি এবং এরও চিকিৎসা কিন্তু অত্যন্ত সূক্ষ্মভাবে শুধুমাত্র দুইটা ছিদ্রের মাধ্যমে বর্তমানে আমরা করছি আর্থ্রোস্কোপিক। এখানে সফলতার হারও কিন্তু অনেক বেশি। আমি কথা বলছিলাম সোহাগের সাথে, ও চুয়াডাঙ্গার, ও 21 বছরের বয়স। বেসিক্যালি আমি যে কথাগুলো বললাম না, এই সমস্যাগুলো ও ফেস করছিল বিগত 3 বছর যাবত এবং আজকে ও প্রথম ফলো আপ আমার কাছে এসছে, ভালো আছে। কিন্তু এটা অনেক ব্যায়াম করতে হয়। তারপরেও আমি সোহাগের মুখ থেকে একটু শুনি সোহাগের কি হয়েছিল। আজকে তো প্রথমবার ফলো আপ হলো, এখনো কেমন আছে। সোহাগ, তুমি একটু আমাকে বলো তো বাবা, তোমার ঘটনাটা কি হয়েছিল, এখন তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার, ভালোই আছে। কাহিনীটা কিভাবে শুরু হলো বলতো বাবা? স্যার আমি স্কেটিং করতে যেয়ে পড়ে গেছিলাম, যাওয়ার পরে এখান থেকে একটা কট করে সব। ওকে, সেটা কতদিন আগে? এটা 3 বছর আগে। তারপরে আমি মনে করেন যে ঘাসের বোঝা তুলতে যে আমার ওখান থেকে সরে গেল। তারপরে সরে যাওয়ার পরে আমি ডাক্তার দেখালাম। ডাক্তার বলছে যে তোমার হলো ইনজুরি হয়েছে, তোমার খুব আঘাত লেগেছে। না বুঝতে, ঠিক আছে স্যার। বুঝতে স্যার এলো, তারপরে ওষুধ দিল। ওষুধ দেওয়ার পরে ব্যথার ওষুধ দিল, দেওয়ার পরে খুললে কুলুরি চলে এলো। যেমন মাঠে যাচ্ছি, হাসছি দিচ্ছি, ছুটে যাচ্ছে। ওটাতে কি কষ্টদায়ক, কি আল্লাহ ছাড়া আর যার পেয়েছে সে ছাড়া কেউ বুঝতে পারবে না স্যার। এত কষ্টদায়ক। এইসব ঘটনার ফলেই তুই বাধ্য হলি যে আমার কাছে আসতে। আচ্ছা বাবা, তোর তো আজকে প্রথম সব হলো, কেমন আছিস বাবা এখন? স্যার আলহামদুলিল্লাহ ভালোই আছি। কয়দিন রাখছিলাম হসপিটালে? 1 দিন। এটা ফুটা করে দিচ্ছি। দেখুন, যখন একটা রোগী, এখনো ওর অনেক ব্যায়াম বাকি আছে, কেবল তো 21টা দিন। আজকে থেকে ওর ব্যায়াম চেঞ্জ হয়ে যাবে এবং ওর অপারেশন এখনো মনে আছে খুব ক্লিন কাট সার্জারি, কোনো রকম কোথাও জটিলতা নাই, সবই উপলা রহমত। আমরা কিন্তু এখন শোল্ডার জয়েন্টও খুব সাকসেসফুলি করছি। অনেকগুলো রোগীর ওটি করা হয়েছে এবং উপরের রহমতে সকলেই ভালো আছে। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা একদিন হাসপাতালে রাখা হয়, জাস্ট 1 ডে। একটা ছোট্ট 2টা ফুটা করে মেশিন দিয়ে এটা করে দেওয়া হয়। একটু এরও ব্যায়ামের কিছু প্রোটোকল আছে, কিছু ব্যায়াম করতে হয় 3 থেকে 4 মাস এবং রোগীগুলো অ্যাবসলিউটলি আগের মতো হয়ে যায়। তাই আপনাদের পরামর্শ দেব, যারা এই জাতীয় সমস্যা বোধ করছেন তারা একবার আমাদের কাছে আসতে পারেন। আমরা আপনাদেরকে স্বল্প সময়ে স্বল্প খরচে সর্বোচ্চ সেবাটা দেওয়ার চেষ্টা করব। সেটা শুধু অপারেশন করেই তা কিন্তু না, আমরা অপারেশন ছাড়াও এটা করতে পারি। তুমি একটু সোহাগ এটা দেখাও তো বাবা, এটা এরকম করতে হবে আসতে একটু ঘুরাইতে, হাতটা ঘুরায় দেখাতো, যেতে পোলিং করে এই বুয়া, হ্যাঁ একটু পোলিং করে দেখো তো। সাবাস। কোথাও কোনো অসুবিধা হচ্ছে? বসো। জাস্ট এতে এগুলির পরে এই প্রোটোকল আরো অনেক ব্যায়াম আছে। ধীরে ধীরে ওর এটা সম্পূর্ণরূপে আগের মতো হয়ে যাবে আশা করছি। সবাই ভালো থাকবে। হাড় সমস্যার যে কোনো সমাধান জানতে ইউটিউবে ডাক্তার দিবাকর সরকার নামে আমার একটি চ্যানেল এবং ফেসবুকে আমার একটি পেজ রয়েছে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পেজে লাইক দিন।